সাসুমা গ্রাম থেকে ছাউবাং বললে যাবে, যেটা দেখার জন্য আমরা এতটা উপরে। এদিকটা পুরো স্যান্ডস্টোন হচ্ছে। মর্নিং এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়েছি লাদাখের 5th ডে। আজকে আমরা যাবো সিয়াচেন বেস ক্যাম্পে। সকালে ব্রেকফাস্ট করে 9টা নাগাদ বেরোলাম আমরা। এই হচ্ছে বাইরের ভিউটা। লাদাখের 5th ডেতে পৌঁছে গেছি আমরা। সকালে জলদি জলদি ব্রেকফাস্টটা কমপ্লিট করে 8টা সাড়ে 8টার মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম সিয়াচেন বেস ক্যাম্পে যাওয়ার জন্য। আর সিয়াচেন বেস ক্যাম্পে যেতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগতো। তার জন্য যতটা সম্ভব পেরেছি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি। এই দিনে সবথেকে স্পেশালিটি এটাই ছিল যে এখানকার ভিউটা, এত অপূর্ব ভিউ আমরা সেদিনকে এনজয় করেছিলাম। এই ভিডিওটাতে আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই ন্যাচারাল বিউটিটাকে বেশি করে দেখানোর। যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা আমাদের বলছিলেন লোকালে ঝোপে এক ধরনের ফল হয় যেটাকে ওরা খেয়ে থাকে, বেশ টকটক খেতে হয়, তো সেই ফলটাই আমাদের জন্য পাচ্ছিলেন এবং আমাদেরকে টেস্ট করাচ্ছিলেন। তো এটাই হচ্ছে সেই ফল যার নাম ছিল ছাউ। এরকম কাটা গাছের মধ্যে হয়ে থাকে ছোট্ট ছোট্ট ফল, দেখতেই এত বেশি সুন্দর লাগছিল যে খাবোটা কি। क्या बोला भैया इसका नाम? ছাউবান। তো এটা পড়ে গেল, এক ধরনের লাদাখি ফল। এটা এভাবেও খাওয়া যায়, নেই আর ড্রাই করেও খাওয়া যায়, ড্রাই ফ্রুটস হিসেবে বিক্রিও হয়। তো আমি খেয়ে দেখলাম, বেশ টকটক খেতে, ভালো খেতে, এটা প্রচুর রসের ভেতরে। এখন আমরা আছি সুমুর গ্রামে। সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার পথে অনেক ছোট ছোট গ্রাম পড়ে, আর এইসব গ্রাম তোমরা দেখতেই পাচ্ছ বেশ গ্রিনারি, অন্যান্য জায়গার তুলনাতে ভালো। এ দেখো অনেক অনেক ছোট ছোট গ্রাম আসবে, যেমন সোমা, পার্সি, আরও অনেক কিছু। তো দেখতে থাকো তোমরা, দেখো দেখতে তো ভালোই লাগে, কিন্তু এখানকার এই জায়গাগুলোতে জীবন কাটানো, যারা কাটায় তারাই জানে যে কতটা ডিফিকাল্ট আর টাফ। এখন তো এরকম লাগছে, যখন বরফ পড়ে তখন তো আরোই কঠিন। এটা হচ্ছে সাসোমা গ্রাম। আমরা এর আগে ফেলে এসেছিলাম সুমুর। এর আগে আমরা ফেলে এসেছি পানামিক গ্রাম, তার আগে ছিল সুমুর। सबसे पहले लबजुम, फिर इसके बाद सुमूर, फिर इसके बाद पानामिक, फिर अरबसोल, फिर আর এটা হচ্ছে 4th ভিলেজ, যেটার নাম সাসো। লাইফস্টাইল খুবই ডিফিকাল্ট, দেখে খুব ভালো লাগছে হয়তো, কিন্তু যারা থাকে তারাই জানে যে কিভাবে জীবন কাটাতে হয় এখানে। They are local jungly birds. वो पत्थर के नीचे से आ रहे हैं। ঠিক 1 মাস আগে এই রাস্তাটা পুরোটাই ব্লক ছিল। এই যে ভাঙা ভাঙা পাথরের টুকরোগুলো দেখতে পাচ্ছ, এগুলো ল্যান্ডস্লাইডের জন্য সব ভেঙে গেছিলো, এতটা দূর অবধি চলে এসেছিল। এখন অগাস্টেতে সবাই জানো লাদাখে ভয়াবহ বৃষ্টি হয়। অগাস্টের টাইমে ম্যাক্সিমাম সব জায়গাতেই খুব বৃষ্টি হয়েছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল। ঠিক সেরকমই লাদাখের এই জায়গাটা ল্যান্ডস্লাইডে পুরো রাস্তাকে ব্লক করে দিয়েছিল। এখনও দেখতে পাচ্ছ রাস্তার ওপরে কিন্তু ভাঙা ভাঙা ইটের টুকরো পড়ে আছে। ইভেন এর জন্য আমাদের টায়ারও পাংচার হয়ে যায়, পরেই তোমরা দেখতে পাবে। প্রথমে এইখান থেকে এই অবধি টেম্পোরারি আমাদের, মানে এই অবধি টেম্পোরারি যেতে দিত, কিন্তু এখন মানে মোটামুটি পুরো অনেকটাই ভেতরে যেতে দেয়। তাই জন্যই আমরা আরও এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে পারছি। এটা পুরোপুরি ওপেন করে দেওয়া হয়েছে টুরিজমের জন্য কিছু মাস আগে। ये कुछ मंथ पहले ओपन किया है ना भैया पूरे टूरिज्म, तो अभी इसलिए हम लोग अंदर जा पा रहे हैं और बहुत सारे कुछ एक्सपीरियंस कर सकते हैं। হেলিপ্যাড রয়েছে এখানে, হেলিকপ্টারগুলো তৈনাত থাকে। যখনই মানে কোনো জওয়ান বা সৈন্য উপরে কোনো সমস্যা হলে বা খাবার দাবারের কোনো ঘাটতি হলে তখন রেস্কিউ অপারেশনের জন্য হেলিকপ্টারগুলো ওখানে যায়।
গিয়ে তাদের নিড ফুলফিল করে আবার এখানে চলে আসে। সামনে থেকে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, আমরা অনেকটাই কাছে চলে এসেছি। এটাকেই আমরা তখন দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এখানে যে নদী মতো দেখতে পাচ্ছ, এটা আসলে উপরে গ্লেশিয়ার থেকে গলা জল নিচে নেমে আসে আর এসে এরকম নদী তৈরি করে দিয়েছে। এখানে তো অনেকটা চওড়া মনে হচ্ছে, বাট কিছু কিছু জায়গায় সরু, কিন্তু জল প্রচণ্ড ঠান্ডা আর জলের বেগও কিন্তু প্রচণ্ড বেশি। সিয়াচেন বেস ক্যাম্পের যে জিনিসটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে রোড জার্নি। আমি বারবার বলবো, যদি কেউ সিয়াচেন যেয়ে থাকো তাহলে এত সুন্দর ভিউ পাবে, তোমাদের সারা জীবন মনে থাকবে। লাদাখে যখন কেউ যাওয়ার প্ল্যান করে, বেশিরভাগ মানুষ সিয়াচেনটাকে অ্যাভয়েড করে যায়, খুব একটা তাদের প্ল্যানে থাকেও না। তো আমার হাজব্যান্ড যখন সিয়াচেনের ব্যাপারে জানলো, তখন ও ডিসাইড করে নিয়েছিল যে না, আমরা যখন যাচ্ছি একবারে ঘুরেই আসবো। আমরা একটু আগে কি যেন ছিল নাম, अच्छा सासुमा गांव से ये ছাউবাং নাম, হ্যাঁ। তো সাসুমা গ্রাম থেকে ছাউবাং বললে যে ফলটা হয়, সেটা ওরা কেটে রস তৈরি করছে। क्या कर रहे हैं? ठीक-ठाक वो ठीक है, बहुत बढ़िया। क्या कर रहे हैं? निकाल रहे हैं सर, हैं? निकाल रहे हैं। निकाल रहे हैं। খুবই রেয়ার ফল এটা, খেতেও খুব টেস্টি। ড্রাইভারদা আমাদের खाइएছিল। खाइए दो क्या बोलता है? यह खाना खाए, मतलब आपने हम लोगों को फ्रूट खिलाया था, वो बोल रहे हैं हम लोग। तो अच्छा लगा, में बोलते हैं खाइए। बहुत बहुत बढ़िया लगा वो फ्रूट। ये तो बहुत सारे उसी फ्रूट के पेड़ हैं। ये তাই আমি সবাইকেই বলবো, তোমরা চাইলে লাদাখ লিস্টে কিন্তু সিয়াচেনটাকেও অ্যাড করতে পারো। হ্যাঁ, হয়তো অনেকে ভাবতে পারে যে কী এমন দেখবো ওখানে গিয়ে, বাট এখানকার যে রাস্তার ভিউ, সেগুলোকে তোমরা ভালোভাবে এনজয় করতে পারবে। তারপর আমাদের দেশের সৈন্যদের, জওয়ানদের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবে। গ্লেশিয়ারে থেকে আমাদের দেশকে প্রোটেক্ট করে যাচ্ছে কিভাবে, সেই সমস্ত কিছু ডিটেলসে আরও জানতে পারবে তোমরা এখানে। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি প্রায়, আর এখানে হচ্ছে চেকপোস্ট। সিয়াচেন যাওয়ার জন্য কিন্তু পারমিটের প্রয়োজন হয়, তাই সমস্ত পারমিটগুলো কিন্তু তোমরা আগে থেকে বের করে রাখবে। পুরো লাদাখেই শুধু পারমিটই চলে। पहले এর আগে এই অবধি আসতে দিত, पहले यहाँ पे रुकता था। এই অবধি থামতে দিত, এখন আরো ভেতরে যেতে দেয়। মেমোরিয়াল ছিল সিয়াচেনে, যেটা 3 দিন ধরে বন্ধ আছে, কাজ চলছে, ওখানে যাওয়া যাবে না। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব, ওপি বাবার মন্দিরে যাব। এখানে মেনলি ওয়ার মেমোরিয়ালটাই ছিল, তো সেটা ক্লোজ, দেখা যাক কি করা যায়। हाँ, वॉर मेमोरियल देखिए वो वाला था ओपी बाबा। দেখুন এখানে হেলিকপ্টার আসছে, আর মানে হেলিকপ্টার যাচ্ছে সিয়াচেনের ওই সাইডে। তো রাস্তা একটু উপর নিচে আছে, তবে এদিক দিয়ে রাস্তাটা ঠিক হচ্ছে, রাস্তা ঠিক করছে। এখান থেকে আবার রাস্তা ঠিক। ओपी बाबा ये बनाया था, ये वॉर मेमोरियल बनाया। আগে এই এত দূরে কিন্তু মানে ওদের যে বেস ক্যাম্পের এত ভেতরে গাড়ি আসতে দিত না বা ট্যুরিস্ট আসতে দিত না। এই বিগত 1-2 বছর ধরে ভেতরে একটা ওয়ার মেমোরিয়াল তৈরি করেছে, আর ওপি বাবার মন্দির রয়েছে। ওয়ার মেমোরিয়ালে যেতে পারিনি বলে ভেতরেরটাতে, বাইরে একটা ডুপ্লিকেট ওয়ার মেমোরিয়াল আর ওপি বাবার মন্দির তৈরি করা ছিল, যেটুকু অবধি আগে মানুষকে আসতে দিত, কিন্তু এখন তো ভেতরে মেন জায়গাতেই আসতে দেয়। যেহেতু ওয়ার মেমোরিয়াল বন্ধ ছিল, ওখানে ল্যান্ডস্লাইডের জন্য কাজ চলছিল, পাথর পড়ছিল, তো কাউকেই যেতে দিচ্ছিল না। আমরা শুধু ওপি বাবার মন্দিরেই গেছিলাম, তো মন্দিরের ভেতরটা এরকম ছিল। ওই যে পেছনে মেঘে ঢাকা স্নোই মাউন্টেন মতো তোমরা দেখতে পাচ্ছ,
ওটাই হলো সিয়াচেন, যেখানে আমাদের সৈন্যরা থাকে। আর এই বেস ক্যাম্প থেকেই ওদের ট্রেনিং করিয়ে ওপরে নিয়ে যাওয়া হয়। কিছু দূর হয়তো ওরা গাড়ি করে যায়, তারপরে তো অনেকটা ওদেরকে পায়ে হেঁটে ওপরে উঠতে হয়। এটা হচ্ছে একটা ওয়ার মেমোরিয়াল, যেটা সিয়াচেনে প্রথমে ছিল। মানে ফার্স্টে পাবলিকদের যারা দেখতে আসতো তাদের এইখানে আসতে দিত। এই যে আই লাভ সিয়াচেন লেখা দেখতে পাচ্ছ, এইটুকু যেতে দিত। আর একটু সামনে এ দেখো কপ্টার যাচ্ছে, হেলিকপ্টার। আর একটু সামনে ওপি বাবার একটা কপি মন্দির বানিয়েছিল, ওইটুকু যেতে দিত। কিন্তু এখন বলতে গেলে পুরোটাই যেতে দেয়। তোমাদের তো দেখালাম, চলো এখানে যাই। এই হেলিকপ্টারগুলো সিয়াচেনের বেস ক্যাম্পের থেকে সিয়াচেনের ওপরে যায় গ্লেশিয়ারে। যদি কোনো কিছু সৈন্যদের শরীর খারাপ হয়ে যায় বা খাবার দেওয়ার ব্যাপার থাকে, তো সেগুলো দেওয়া নেওয়া করে। বাপরে, মানে বাবাটা নেই, খুব প্যাথেটিক। ফার্স্ট যে শহীদ হয়েছিল 1984-এ, রমেশ সিং। এরকমভাবে সবার নাম লেখা আছে। সিয়াচেনের এখানে একটা ক্যাফে রয়েছে, দ্য সিয়াচেন ক্যাফে। আশেপাশে তো কোথাও কোনো খাবার জায়গা বা ওরকম কিছু নেই, আবার অনেকটা দূরে, তাই এখান থেকে আমরা খাবো। বাইরে দেখো সমস্ত রাইডাররা কত কত স্টিকার লাগিয়ে রেখেছে, দেখতেও বেশ ভালো লাগছিল। এটা ছিল ছোট্ট একটা ক্যাফে। আর এখানেই মানে সিয়াচেনের বেস ক্যাম্পের ক্যাফেতে এসছি। এখানে একটা ক্যাফে করা আছে, ছোট্ট মতো, একদমই ছোট। সেখানকার মেনুতে আছে ম্যাগি, মোমো, ডাল চাওয়াল, এক ধরনের সবজি, আর কি ছিল বললো, চাউমিন, দ্যাটস ইট। তো আমরা দুটো ম্যাগি অর্ডার করে দিয়েছি, দেখি কেমন আসে। হচ্ছে আমাদের ম্যাগি, লাদাখে ফার্স্ট ম্যাগি খাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এখানে যে সমস্ত ট্যুরিস্টরা ঘুরতে এসছে তাদের নাম, কবে এসছে এবং যদি ইউটিউব, ইনস্টাগ্রাম চ্যানেল থাকে তাহলে সেগুলো লিখে দিয়েছে। তো আমিও ভাবলাম একটু লিখে দিই, তো আমরাও লিখে দিয়েছি আমাদের নাম, ডেট, কোথা থেকে এসেছি, সব কিছু। ক্যাফে থেকে বেরিয়ে এই পাশে একটা সোভেনিয়ার শপ ছিল, যেখানে ভাবলাম একটু ঘুরে আসি, দেখা যাক কী কী পাওয়া যায়। তো ওখানে ঢুকতেও দেখতে পেলাম এখানেও ঠিক সেভাবেই সবাই নাম, স্টিকার সমস্ত কিছু লিখে রেখে দিয়েছে। কত কত মানুষ যে এখানে কলকাতা থেকে এসছে, নাম না দেখলে বোঝাই যায় না। যদিও রাস্তায় আমরা অনেক বাঙালির সাথেই দেখা পেয়েছিলাম। আর এই যে দেখো, আমরাও আমাদের নাম, প্লেস, ডেট, ইউটিউব চ্যানেল নেম সব কিছু লিখে দিয়েছি। আর এই সোভেনিয়ার শপে মেনলি পাওয়া যাচ্ছিলো টি শার্ট, আর তার সাথে পাওয়া যাচ্ছিলো কাপ, এইসব কিছু, টুপি ছিল। আমরা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিতে চাইছিলাম, কিন্তু সেটা পাইনি। যাই হোক, তো মোটামুটি এখানে ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম। এবার সিয়াচেন থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের ঘরে ফেরার রুটের মধ্যে যে জায়গাগুলো পড়বে সেগুলোকেই এবার আমরা এক্সপ্লোর করব। তার মধ্যে একটা হট স্প্রিং আছে, আর আমাদের ড্রাইভার দাদা অ্যাডভেঞ্চারের জন্য আরেকটা ট্রেকিং করার জন্য একটা টিলা বলো বা পাহাড়ের ওপর নিয়ে গেছিলো, সেখান থেকে একটা খুব সুন্দর লেকের ভিউয়ের জন্য। তো সেখানেও যাব। কেমন জায়গা তোমরা দেখতে থাকো, ভিডিওটা একটু পরেই দেখাচ্ছি। এটা হচ্ছে একটা হট ওয়াটার স্প্রিং।
যেটাকে বলে পানামিক হট ওয়াটার স্প্রিং। দেখি আমাদের ড্রাইভারদের আমাদের নিয়ে এসছেন, আশা করি খুব সুন্দর হবে। এখানে দেখতে পাচ্ছ নাম হচ্ছে পানামিক হট ওয়াটার স্প্রিং। মনে হচ্ছে নতুন করে বিল্ড আপ হচ্ছে। এখান থেকে একটা সুন্দর দুর্ধর্ষ ভিউ আছে, পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে ওপরে দেখতে পাচ্ছ, এখান থেকে জলটা আসছে, এসে এখানে পাইপ মতো করে দিয়েছে যাতে পাইপ দিয়ে জলটা এসে এক জায়গায় স্টোর হয়ে যায়। কোথায় স্টোর হচ্ছে এখান দিয়ে যাচ্ছে ঠিকই, বাট আমি যে ওপরে পা দিয়ে রেখেছি এখানেও প্রচণ্ড গরম। এটা হচ্ছে পুরো বর্ডারটা। এখানে এরকম দুটো টাব মতো করা আছে যেখানে মানুষ পা ভিজিয়ে বসতে পারে বা কেউ চাইলে স্নানও করতে পারে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ছোট্ট মতো একটা, এটাতে এখন আমরা ট্রেক করব। ট্রেক করে আমরা এখন ওপরে যাব। আর ঠিক তার সামনেই একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। নদী ঠিক না, জলের ধারা। ও ভাইয়া আরামসে। এটা হচ্ছে একটা টিলা, এই পাহাড় একটা, যার মাঝে একটা লেক আছে। সেটা আমি তোমাদের ওপরে গিয়ে দেখাবো, আমি নামটাও এমনকি ওপরে গিয়েই বলবো। চলো, এখন এখান থেকে একটা বড় লাভ দিতে হলো, আমিও এখন এখান দিয়ে লাভ দেবো। লেকটার একটা বড় স্পেশালিটি যে এর উৎসটা এখনো কারো জানি। এই সেই লেক যেটা দেখার জন্য আমরা এতটা উপরে এসেছি। অনেক ট্রেকিং করে বেশ ভালোই লাগলো। প্রথমত একটু ভয় লাগছিল যে কিভাবে করব, বাট এসে এরকম একটা ভিউ দেখার পরে লিটারালি ভালো লাগছে। যখন আমরা ট্রেকিং করার পরে এদিনের ঘোরা কমপ্লিট করে আবার আমাদের হোটেলের দিকে ফিরছি, তখন দেখলাম উঠেছে ধুলোর ঝড়। এদিন থেকে একটু ওয়েদারটা খারাপ হওয়া স্টার্ট করেছিল, খারাপ বলতে আকাশ মেঘলা হয়ে গেছিলো। তো তার জন্য আমরা একটু টেনশনে ছিলাম, কারণ এখানে ওয়েদার খারাপ হলে তো সব কিছু একদম ভেস্তে যেত আর কি। লাইট ফুটে সেখানে সেখানে বোঝা যাচ্ছে যে কী পরিমাণে ধুলোর ঝড় হচ্ছে। পেছনে পাহাড়গুলো পুরো ঢেকে গেছে। আরেকটা সমস্যার সম্মুখীনও আমরা এই দিন হয়েছিলাম। তোমাদের মনে আছে ভিডিও শুরুতে আমি একটা জায়গা দেখিয়েছিলাম যেখানে কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল, অনেক পাথর নুড়ি এখনও রাস্তায় পড়ে। ঠিক সেখান থেকেই একটা পাথর আমাদের টায়ারের মধ্যে আটকে টায়ারটাকে লিক করে দিয়েছিল। সেই জন্য আমাদেরকে একটা মেকানিক্যাল স্টোরে দাঁড়াতে হয়েছিল টায়ারটাকে ঠিক করার জন্য, যেহেতু ভেতর থেকে ওটা ড্যামেজ হয়ে গেছিলো। তো ব্যাস এখানে দাঁড়াতে গিয়ে আরও আমাদের সময় গেল, আর বেলা যত পড়ছিল তত ঠান্ডাও বাড়ছিল। আর যেখানে আমাদের টায়ারটা ঠিক করা হলো সেখান থেকেও প্রায় মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করে তারপরেই কিন্তু আমরা লাচাংরা হাউস মানে হুন্ডারে ফিরতে পেরেছিলাম। তবুও লাদাখে এই দিনই আমরা সন্ধ্যের ভিউটা খুব ভালোভাবে এনজয় করেছিলাম। রাস্তা থেকে খুব ভালো লাগছিল দেখতে, দূরে কিন্তু তখনও সেই ধুলোর ঝড় হয়েই যাচ্ছিল। তো ব্যাস এটাই ছিল আমাদের লাদাখের ডে 5। আমি জানি ভিডিওগুলো পোস্ট করতে আমি অনেক লেট করছি, তবুও চেষ্টা করব তাড়াতাড়ি করে ভিডিওগুলো এডিট করে পোস্ট করে দেওয়ার, কারণ এখনও আরও 5-6 দিনের ভিডিও বাকি আছে। তো কালকে আমরা রওনা দিয়ে দেবো অন্য একটা জায়গার উদ্দেশ্যে, সেটা হলো প্যাংগং লেকের উদ্দেশ্যে। এই প্যাংগং লেকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে করতে গেছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো। এই ভিডিওটাকে এন্ড অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।